হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবণ্য সাবার আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে। আশা করি সবাই ভালো আছেন, দেশের এবং দেশের বাইরে যারা আছেন। আমি ভালো নেই, আমি অনেক অসুস্থ। আমার ভয়েস শুনে বুঝতে পারবেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এইটা ছিল আমার বাপের ফ্যামিলি এবং আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি মিলে পিকনিক। তো আমার মা ছিল, ভাবি ছিল, ঝাপনা, আব্বু, ভাইয়া, আমার ননা, শাশুড়ি সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম পিকনিকে। আর এখানে সবাইকে ফুল দিয়ে বরণ করা হচ্ছিল, সেটা আপনাকে দেখাচ্ছিলাম। আর এ ফাঁকে আমার ঝাপনা আমার জন্য একটা ফুল নিয়ে আসে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার ফুল আমার জন্য ফুল নিয়ে আসছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। ওটা ছিল আমার ননাস, আমার ঝাপনা ননাসের সাথে কথা বলছিল। তো এখানে অনেক মানুষ ছিল, প্রায় আমরা 2-3 হাজারের উপরে মানুষ মিলে আমরা যাচ্ছিলাম পিকনিক। আর এই পিকনিকটা ছিল হচ্ছে আমার শাশুড়ির অফিস থেকে, যেহেতু আমার শাশুড়ি গভর্নমেন্টে জব করে, ওইখান থেকে পিকনিকটা করা হয়েছে। তারপর আমরা চলে যাই আমাদের কেবিনে, যেহেতু আমরা কেবিন নিয়েছি। কেবিনে গিয়ে ইনাকে খাওয়াচ্ছিলাম, কারণ ইনা অনেক সকাল উঠেছিল, প্রায় 4টার দিকে। আর আমরা বাসা থেকে তো এখানে ওরা গল্প করতেছিল। দেন চলে গেলাম আমরা ছাদে, কারণ এখানে ইনা একসাথে সবগুলি লঞ্চ দেখতে পারবে, যার কারণে যেহেতু ফার্স্ট টাইম লঞ্চে বেড়ানো তাই। আর অবশ্যই আমি বরিশালের বউ, ইনশাল্লাহ আমার মেয়েকে নিয়ে এখনও বরিশাল যাওয়া হয়নি, ইনশাল্লাহ যাব। তো এখানে ইনা অনেক এনজয় করছিল। আর কিছুক্ষণ পরেই লঞ্চ ছেড়ে দিবে, অনেক মানুষ ছিল অনেক, আর অনেক এনজয় করেছিলাম আমরা। তো আমি দেখাচ্ছিলাম অনেক দূরে একটা আম্বিয়া টাওয়ার, আমাদের সাথে আম্বিয়া আছে। এখন আমাদের লঞ্চ ছেড়ে দিবে। এই তো লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেক দিন পর। আর এখান থেকে একসাথে 8টা লঞ্চ ছাড়া হয়েছিল, সবগুলি ঢাকা তো চাঁদপুর, চাঁদপুর তো ঢাকা। একজনের এক এক সমিতির লঞ্চ, অনেক অনেক বলার বাইরে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে 2টা কেবিনের ভিতরে আব্বুরা যে কেবিনটা নিয়েছিল এটা ছিল বেস্ট, কারণ আব্বুদের কেবিনের থেকে রুমের থেকেই শুয়ে শুয়ে নদী দেখা যাবে। আর এখানে আমার মেয়ে ঘুমিয়ে গেছে পুরাই, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ অনেক সকালে উঠছিল। দেন আমরা চলে যাই যেখানে নাচ গান কনসার্ট হবে, এখানে সব হবে। আর এই যে সামনে যে হোয়াইট কালার কোটি পরে এই ভাইয়াটা নাচবে, অনেক সুন্দর নেচেছিল বাই দ্য ওয়ে। এখানে র্যাফেল ড্র হবে, যেহেতু সবাই অনেক দিন পর একসাথে হওয়া, যার কারণে ছোটোখাটো করে যে যেভাবে পারছে অনেক মজা করা হয়েছে। তারপরে আম্মু চাচ্ছিল যে ফুচকা খেতে, অবশ্যই আমি জানতাম না, আমি রুমে ছিলাম। মা গিয়ে বলতেছিল নুসা লঞ্চে ফুচকা বেলপুরি চানাচুর পাওয়া যাইতেছে, তুই চল। দেন আমি চলে যাই। দেন এখানে গিয়ে এত সুন্দর একটা ভিউ দেখি। আমি অবশ্য এখন পর্যন্ত পদ্মা সেতু বা পদ্মা সেতুর রেল লাইন একটাও দেখি নেই। তো তখন দেখতেছিলাম যে আপনও বলতেছিল এটা পদ্মা রেল লাইন, যেটা পরে আমি বলতেছিলাম যাই হোক সুন্দর। তারপর চলে গেলাম ফুচকা খেতে। এখানে ফুচকা বেলপুরি ঝালমুড়ি চানাচুর অনেক কিছু ছিল, কিন্তু একদমই মজা ছিল না। আমার লাইফের সবচেয়ে টেস্টলেস ফুচকা হচ্ছে এটা। দেন ফুচকা খাওয়ার পর মুখের অবস্থা এতটা বাজে হয়ে গেছিলো, যার কারণে আমি চলে গিয়েছিলাম কফি খেতে। এখানে সব লঞ্চেই ছোট ছোট ক্যান্টিন থাকে খাবারের। তারপর আমি রুমে গিয়ে দেখতে পারি যে আমাদের দুপুরের লাঞ্চ চলে আসছে। এখানে আমার মেয়ে খাওয়া দাওয়া করছিল। আর লাঞ্চে ছিল সাদা পোলাও, রোস্ট এবং কি বিফ কারি। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিব। আর খাওয়াটা অনেক মজা হয়েছিল। দেন আমি দেখাচ্ছিলাম এখানে খেতে খেতে নদীর ভিউ দেখা যাবে। ওইখানে বাবাও বসেছিল খাওয়ার জন্য, আমার সাথে ছিল আমার ভাবি, আম্মু আর ভাইয়া ছিল যা আপনাদের সাথে। আর এই তো খাবার দাবারের বক্স ছিল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছিল। দেন আমরা চলে যাই
আমার খালা শাশুড়িরা ওরা আসছিল আমাদের ক্যাবিনের এখানে। আমরা আমাদের ক্যাবিনের এখানে চাদর বিছিয়ে অনেক মজা করছিলাম সবাই মিলে। এই তো ওনাদের নাচ শুরু হয়ে গেল বুড়িদের। এখানে আমাদের 3 বুড়া বুড়ি ছিল, আমার মেয়ে, আমার ননাসের ছেলে এবং কি আমার ভাসুরের মেয়ে মিলে নাচানাচি করছিল। এখানে ছিল আম্মু, আমার খালা শাশুড়ি, ননাস, দেবর, ভাইয়া, আমার ভাই, সবাই মিলে। আমার বইটার জন্য সবাই মাশাআল্লাহ বলবেন। তো দুপুরের লাঞ্চের পরেই তো নাচ গান শুরু হয়ে গিয়েছে এখানে। যারা মানে গভর্নমেন্টে চাকরি করতো ওনাদের ছেলে মেয়েরা, তারপরে যারা চাকরি করে এখনও তারা নাটক করছিল, নাচতেছিল, অনেক ভালো লাগতেছিল সবাই মিলে। ধন্যবাদ আমাদের কামরুল ভাইকে তার সুন্দর পরিবেশনার জন্য। তো তাদের গান শুনতে শুনতে আমি বোর হচ্ছিলাম, যার কারণে আমি চলে যাই ছাদে, লঞ্চের ছাদে, কারণ অনেক মিষ্টি একটা রোদ ছিল আর তখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, অনেক সুন্দর লাগতেছিল। তো অনেক ভালো লাগতেছিল, আমরা সবাই মিলে ছাদে চলে যাই, আবার অনেক এনজয় করছিলাম। তো অনেক দূরে সারি সারি বক দেখা যাচ্ছিল। আসলে এসব ঢাকা শহরে দেখাই যায় না। ঢাকা শহরে যানজট, গাড়ি বাড়ির আওয়াজে আর ভাল লাগে না। একটু ফ্রেশনেসের জন্য গ্রামের সাইডে যাওয়ার দরকারই পড়ে। তো এখানে ভাইয়াটা অনেক সুন্দর ডান্স করতেছিল আর সবাই মিলে দেখতেছিল, অনেক এনজয় করতেছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।